জাহান্নাম কেউ যেতে রাজি নেই। ইহুদি বলছে যে আমি জান্নাত যাব, জৈন বলছে আমি জান্নাত, খ্রিস্টান বলছে আমি জান্নাত, হিন্দু বলছে আমি জান্নাত, মুসলমান তোমরা তো বলছে যে আমাদের তো জান্নাত কিনে আসে। মনে হচ্ছে যে জান্নাত কিনে ও ভাড়া দিয়ে আসে। তাহলে সমস্যা এটা নিয়ে নয়, সমস্যা এটা নিয়ে যে জান্নাত তো সকলে যাবে, জাহান্নাম কে যাবে এই নিয়ে মানুষ ব্যতিব্যস্ত, চিন্তিত। বিধান কোন মানুষের হাতে নেই, ভারতের বিধান প্রত্যেকের হাতে, কিন্তু শরীয়তের বিধান নবী মুস্তাফার হাতে। নবী যেটাকে জায়েজ বলেছেন কিয়ামত পর্যন্ত ওটা জায়েজ থাকবে। 13টা বিজেপি এলেও এক চুল হিলাইতে পারবে না। আর নবী যেটা হারাম বলে দিয়েছে ওটা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। সারা পৃথিবীর মানব জাতি যদি এসে মিটিং করে ওকে জায়েজ করে, ওটা জায়েজ হবে না। ঠিক না বেটি? এটাই তো শরীয়ত, না আমাদের হাতে যা ইচ্ছা তাই। জাহান্নাম কে যাবে, জান্নাত কনফার্ম। আল্লাহ বলছে হে নবী, ইয়ারই উপরে যদি ছেড়ে দেওয়া হয় তো গ্রাম পঞ্চায়েতে যেমন ভোটে মার্ডার হয় তো ওই রকম মার্ডার হবে। মুসলমান বলে যে আমি জান্নাতি, আমার বাপ দাদুর জান্নাত। ইহুদি বলবে যে আমি কি অন্যায় করেছি, 40 দিন আমার বাপ দাদু পূজা করে আছে, 40 দিন জাহান্নামে রাখো তারপরে জান্নাত দাও। খ্রিস্টান বলবে ঈসা নবীকে মেনেছি, আমাকে জান্নাত দাও। হিন্দু বলবে যে মুসলমান এক খোদাকে মেনে আছে, আমি 36 কোটি খোদাকে মেনে আছে, আমাকে জান্নাত দাও। মার্ডার। আল্লাহ বিধান নাজিল করলেন, এটা রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে দিলেন না, এমএলএ এমপির হাতে নয়, কোন আলেম ওলামার হাতে নয়। হে নবী আমি বিধান পাঠাচ্ছি, এহেন বিধানের আওতায় যে পড়বে সে জান্নাতি, আর বাইরে যারা তারাই জাহান্নামী। এখন এহেন বিধানের মধ্যে আমরা পড়ছি কিনা এটা চেক করতে হবে। যদি আমরা তার মধ্যে পড়ি তো জানবো যে ইনশাআল্লাহ জান্নাতি, আর যদি বিধানের বাইরে পড়ি তো জানতে হবে চিরতরের জন্য আমরা জাহান্নামী। তো আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন নবী মুস্তাফার উপরে, কুল হে নবী আপনি বলুন, শুধু মক্কা মদিনাতে নয় সারা পৃথিবীর মানব জাতির বাড়ি বাড়ি পৌঁছে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও তো ডাইরেক্ট খোদাকে পাওয়া যাবে না, ফাত্তাবিউনি, আমি নবী মুস্তাফা আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তবেই আল্লাহ তোমাদের উপরে রাজি হবে। আজ প্রত্যেক মানুষ জানে যে আমাদের একটাই আইন, সেটা হলো আল্লাহকে রাজি করব। কিন্তু আল্লাহ বলেন যে আমি ডাইরেক্ট রাজি হব না যতক্ষণ পর্যন্ত নবী রাজি না হবে। এটা কাউরির বিধান নয়, স্বয়ং খোদার বিধান। কারণ নবীকে বাদ দিয়ে যদি জান্নাত পাওয়া সম্ভব হতো তো শুধু মুসলমান নয় সারা পৃথিবীতে যত কাস্টের এসে সব জান্নাতি। তো আল্লাহ এটা চাইছে না যে ডাইরেক্ট আমাকে রাজি করো, আল্লাহ চাইছে যে যারা নবীকে রাজি করেছে তারাই খোদার হয়েছে, আর যারা নবীকে ছেড়েছে তারা কিয়ামত পর্যন্ত খোদার হতে পারে। এই জন্য আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত, ভারতবর্ষের বিখ্যাত একজন আল্লাহ ওলি, বিখ্যাত স্কলার, বিখ্যাত মুজাদ্দিদ, উনি বলেন সুবহানাল্লাহ, বাখুদা यही है खुदा का दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो इहां नहीं तो उहां नहीं। এই মানুষ তুমি কি আল্লাহকে রাজি করবা? জি নামাজ পড়ছি আল্লাহকে রাজি করার জন্য, রোজা রাখছি আল্লাহকে রাজি করার জন্য, হজ করলাম আল্লাহকে রাজি করার জন্য, তো ডাইরেক্ট উনাকে রাজি করা যাবে না। প্রথমে নবীকে রাজি করো, কারণ নবী যদি রাজি হয়ে গেছেন অটোমেটিক খোদা রাজি হয়ে যাবে। এতে কি বোঝা গেল
যে আমাদের প্রথম হচ্ছে নবীকে রাজি করতে হবে। নবী মুস্তাফা যদি রাজি হন তো অটোমেটিক খোদা রাজি হবে। এর উপরে আরেকটি কথা, আজ সারা পৃথিবীতে নাস্তিক বাদ দিয়ে যত এসে সবাই আল্লাহকে মানে, ওর আকীদা অনুযায়ী আল্লাহকে মানে। আমি আমার আকীদা অনুযায়ী আল্লাহকে মানি, সে তার আকীদা অনুযায়ী আল্লাহকে মানে, কিন্তু রাসূলকে সব মানে না। আল্লাহকে মাননে ওয়ালা অনেক, কিন্তু রাসূলকে মাননে ওয়ালা অনেক নয়। অনেক আছে যারা রাসূলকে মানে না, কিন্তু পৃথিবীর বুকে একটা জামাতও আপনি দেখাতে পারবেন না যে নবীকে তো মানে অথচ আল্লাহকে মানে না। আল্লাহকে মানে নবীকে মানে না অনেক আছে ইতিহাসে। হিন্দু আল্লাহকে মানে, খোদা আল্লাহকে মানে, নবীকে মানে না। ইহুদি আল্লাহকে মানে, নবীকে মানে না। জৈন আল্লাহকে মানে, নবীকে মানে না। শিখ আল্লাহকে মানে, নবীকে মানে না। কিন্তু ইতিহাসে একটা দেখাতে পারবেন না যে নবীকে মানে অথচ খোদাকে মানে না, একটাও পাওয়া যাবে না। এতে কি বোঝা গেল যে আল্লাহকে যারা মানে কোনো জরুরি নয় যে তারা নবীকে মানে, কিন্তু এটা কম্পালসারি যারা নবীকে মানে তারা অটোমেটিক খোদাকে মানে। এই জন্য কোরআন ঘোষণা করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী মুস্তাফা, বিধান যদি না প্রেরণ করা যায় বিশ্বে ঝগড়া লেগে যাবে জান্নাত নিয়ে, তো তুমি বিধান পৌঁছিয়ে দাও যে ডাইরেক্ট খোদাকে পাওয়া যাবে না, খোদাকে পেতে গেলে প্রথমে নবীর হতে হবে। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমরা নবীর হয়েছি না নবীর বাইরে হয়েছি। কোরআনের আদেশ। আজ আল্লাহ তাআলা আপনার উপরে, আমার উপরে, বিশ্বের মুসলমানের উপরে যে ইবাদত ফরজ করেছে, প্রত্যেক ইবাদতে নবী মুস্তাফার ভরা আছে, প্রত্যেক ইবাদতে নবীর মহব্বত রাখা আছে। কারণ যদি বিনা নবীর মহব্বতে দুনিয়াতে কোনো ইবাদত নাজিল হতো, শরীয়তে কোন ইবাদত প্রযোজ্য হতো, তো 2025 পর একটা এমন জামানা আসতো যে আল্লাহ যখন ইবাদত থেকে নবীকে বাদ দিয়ে দিয়েছে তো আমরা দিল থেকেও নবীকে বাদ দিয়ে দিব, এহেন সিচুয়েশন চলে আসতো। এই জন্য আল্লাহ আলিমুল গাইবে ওয়া শাহাদা, আল্লাহ জানেন যে 2025 পর ফিতনা শুরু হবে। আল্লাহকে মাননে ওয়ালা তো অনেক হবে, রাসূলুল্লাহকে মাননে ওয়ালা অনেক হবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রতি ইবাদতে নবীর মহব্বতকে ভরে রেখে দিয়েছেন। প্রত্যেক ইবাদত, নামাজ নবীকে পাবেন, রোজা নবীকে পাবেন, হজ নবীকে পাবেন, যাকাত নবীকে পাবেন, যে কোনো ইবাদতে আপনি নবী মুস্তাফাকে পাবেন যদি পড়ার মতন ইবাদত করা যায়। আজ সারা পৃথিবীর মুসলমান যেখানে মানুষ আছে নিজের ক্ষমতা অনুযায়ী, সাধ্য অনুযায়ী জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করছে। আর যেখানে শুধু অমানুষ আছে তারা আপনাদের আমাদের উপরে শুধু প্রশ্নের উপরে প্রশ্ন করতে আছে। আজ পর্যন্ত মানুষ অনেক কিছু বুঝলো, বাড়ি থেকে জাহাজে কটা সিট দেখে লিছে, কিন্তু জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ও কোরআনে খুঁজে পাইনি। আজ এই যে জশ্নে ঈদে মিলাদুন নবী আমরা পালন করছি, এটা কোনো মৌলবীর কথা শুনে নয়, ডাইরেক্ট কোরআনের বিধান। সরাসরি কোরআন বলছে যে নবীর জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করো। হয়তো বলেন যে মৌলভী সাহেব তোমার কাছে কি 40 পারা আছে নাকি? আমাদের 30 পারাতে তো খুঁজে পেলাম না। ওই 30 পারাতেই ভরা আছে কোরআন শরীফ। ডাইরেক্ট আল্লাহ বলছে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করো। মিস্টেক কোথায়? মিস্টেক হলো এখানে যে কোরআন হলো আরবিতে, কোরআন কোন ভাষায়? এটা 15 পারা ইংরেজি, 15 আরবি, না গোটাই আরবি? হ্যাঁ, গোটাই আরবি। আর আমাদের ভাষা বাংলা, অ্যাডজাস্ট হবে? বহু যদি বানারসের হয় আর স্বামী যদি মুর্শিদাবাদের হয়, অ্যাডজাস্ট হবে? 4টা ছেলের মা হলেও অ্যাডজাস্ট হবে না? 5টা ছেলের অবস্থাতে তালাক হয়ে যাবে। কোরআন আরবি, আমাদের ভাষা বাংলা, এই জন্য অ্যাডজাস্ট হচ্ছে না। আর অ্যাডজাস্ট না হওয়ার কারণে মানুষ নবীকে নিজের মতো ভাবছে।
অ্যাডজাস্ট না করার কারণে নবী বলছে যে আলেমে গায়েব লয়, অ্যাডজাস্ট না হওয়ার কারণে বলছে নবী মরে গেছে, বুঝতে না পারার কারণে বিভিন্ন ফতুয়া নবীর উপরে, বুঝতে না পারার কারণে। কারণ মানুষ যখন দাঁতে না তো যে কোনো জিনিস বলতে পারে, যখন চার দাঁতের হয় তো ভেবে চিন্তি বলে। কোরআন শরীফ সূরা ইউনূস 58 নম্বর আয়াত, প্রত্যেকের বাড়ির কোরআনে ভরা আছে, শুধু হানফিদের নয়, পীরপন্থীদের নয়, ফারাজিদের কোরআনেও আছে, দেওবন্দীদের কোরআনে আছে, যারা দাঁতে আছে তাদেরও আছে, যারা দাঁতে নেই তাদের কোরআনেও আছে। সূরা ইউনূস কোরআন বলে কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ কি বলবো? বেফাদলিল্লাহ, আল্লাহর ফজল পে, ওবে রহমতিহি, আর আল্লাহর রহমত পে, ফাবে জালিকা ইয়ারি উপরে ফালিয়াফরাহু, যাতে খুশি করে। কার কথা? কোরআনটা কার কথা? ঘুমাইলেন নাকি আবার? আল্লাহর কথা। কত স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করেছেন যে কুল, এটা মাদ্রাসা নয় যে মাদ্রাসার মতো ভেঙে বলবো, একটু ওপরই বলছি, হে নবী আপনি বলুন। বেফাদলিল্লাহ, আল্লাহর ফজল পে, ফজল হলো আরবি ভাষা, বুঝতে পারলাম না এই জন্য প্রশ্ন। ওয়াবে রহমাতিহি, আর আল্লাহর রহমত পে, রহমত হলো আরবি ভাষা, এটাও বুঝতে পারলাম না। ভাবে জালিকা ইয়ারি উপরে ফালিয়াফরাহু, মানুষ যাতে খুশি করে। তাহলে আল্লাহ বলছে খুশি করো অনেক। দীর্ঘদিন ব্যাঙ্গালোর যাওয়ার পর একটা ছেলে হয়েছে, খুশি করো। গরিব ছিল, বড় লোক হয়েছে, খুশি করো। চাকরি ছিল না, চাকরি পেয়েছো, খুশি করো। অনেক কিছু হয়েছে, খুশি করো। খুশি নিষেধ নয়, কিন্তু দুটো জিনিসের উপরে বেশি খুশি করো, একটা আমার ফজলকে পেয়ে, একটা আমার রহমতকে পেয়ে। এ খোদা, এটাও যদি বুঝে নিতাম তো দেশে ফারাজি হইতো না, সবই একই প্ল্যাটফর্মে হইতাম। এটাই যদি বুঝে নিতাম তো দেওবন্দি হতো না। এটাই যদি বুঝে নিতাম তো বর্ধমানের মেহিদানে এক ঘোষমোটা মৌলবি দেখতে পাওয়া যায়, ও হইতেও না। আজকাল তো মৌলবি হইতে গেলে যোগ্যতা লাগে না, একটা বড় মোবাইল থাকলে ও সাইফুল হাদিস, ঠিক না বে? ঠিক। আর মোবাইল এত প্রচলিত, এত আম হয়ে গেছে, মালদার আম লয়, ব্যাপক হয়ে গেছে, যে মানুষ হজ করছে এদিকে তওয়াফ করছে আর এদিকে ওর মোবাইল চালু আছে। মনে হয় যে রাষ্ট্রপতি ভ্রমণেও প্রদক্ষিণ করছে, ঠিক না বে? ঠিক। তাহলে ও হজ করতে গেল না ও মজাক করতে গেল? নবীর রওজার সম্মান বুঝলাম না, কাবা শরীফ কিনলাম না, সব জায়গাতে মজাক শুরু করলাম। তো শরীয়ত যেটা আছে ওর উপরে আমল হলো কি বাদ দেবার চেষ্টা করছি। হে নবী, দুটো জিনিসের উপরে মানুষ যাতে বেশি খুশি করে। ইয়া আল্লাহ, আমরা গরিব মানুষ, বাঙালির বাংলা ছাড়া অন্য ভাষা জানি না, ফজল বুঝতে পারলাম না, রহমত বুঝতে পারলাম না। তো বিশ্ববিখ্যাত পণ্ডিত, বিশ্ববিখ্যাত কোরআন ব্যাখ্যাতা মাজমাউল বায়ান ফি তাফসিরুল কোরআনে ব্যাখ্যা দিচ্ছেন, হে সারা বিশ্বের মানব জাতি শোনো, কোরআনের আয়াতের মানে কি আমি বলে দিচ্ছি। হুজুর বলেন খুবই উপকার হবে। তিনি ব্যাখ্যা দিচ্ছেন কি অমানাল আয়াত, এই সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের মানে কুল, হে নবী আপনি বলুন, লিহাউলাইল ফারিহিনা বিদুনিয়া, যারা দুনিয়াকে নিয়ে গর্ব করে। বলি সাহেব, একটা সাইকেল ছিল, এখন 4টা মোটরসাইকেল। প্রথমে সাদা মোবাইল ছিল, এখন সব সুবহানাল্লাহ 5G মোবাইল। এগুলো গর্বের কথা। ছেলের প্রথমে 10 টাকা হাত খরচা লাগতো, এখন 1000 টাকা লাগছে, এগুলো গর্বের কথা। এগুলো সব দুনিয়ার। তো কুল লিহাউলাইল ফারিহিনা বিদুনিয়া, হে নবী আপনি বলুন, যারা দুনিয়াকে নিয়ে গর্ব করে, বাড়ি নিয়ে গর্ব করে, সুবহানাল্লাহ, টাকা পয়সা নিয়ে গর্ব করে, যানবাহন নিয়ে গর্ব করে, এক কথায় দুনিয়াকে নিয়ে গর্ব করে, আল জামিঈন আলাহা, আর যারা দুনিয়ার জন্য ধন সম্পদ সুবহানাল্লাহ সঞ্চয় করে, তাদেরকে বলে দিন, কি বলবো,
বেফাদলিল্লাহ, আল্লাহর ফজল পে, অবে রহমতিহি, আল্লাহর রহমত পে। বলে হুজুর আপনার ভাষার কোরআন তো একই হয়ে গেল। কোরআন তো 1450 বছর পূর্বেই বলেছে ফজল ও রহমত পেয়ে খুশি করো। এটাই তো আমরা বুঝতে পারি না। তুমি বলছে যে শোনো, বে ইনজালে হাযাল কোরআন ওয়া ইরসালে মুহাম্মাদিন ইলাইকুম, এখানে ফজল মানে হলো কোরআন আর রহমত মানে হলো নবী মুস্তাফা। আল্লাহ বলতে চাইছে আমি তোমাকে কোরআন দিলাম, একে পেয়ে তুমি খুশি করো। আমি নবী মুস্তাফাকে দিলাম, একে পেয়ে তুমি খুশি করো। আজ আলহামদুলিল্লাহ আমরা কোরআন পেয়েছি, সেটাও 12 রবিউল আউয়ালে, নবীকে পেয়েছি সেটাও 12 রবিউল আউয়ালে। আল্লাহ কত দয়ালু। আচ্ছা দুটাকে যদি দুই ডেটে পাঠাইতো, এই তো বছরে 1 রবিউল আউয়াল সহ্য করতে পারছে না ফারাজিরা। 20 টায়ারওয়ালাকে কি হয়ে গেছে, কাজ কাম নেই, চাঁদা করে মিলাদ করছে, এটাই সহ্য করতে পারছে না। তাহলে দু ডেটে যদি হইতো যে আজ নবী দিবস আর আজ হলো কোরআন নাজিলের দিবস, আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু যে দুটোকে একই ডেটে পাঠিয়েছে। নবী এসেছেন তাও 12 রবিউল আউয়াল, আর কোরআন কোন ডেটে? বৈশাখ মাসের 13 তারিখ। কোন ডেটে? 12 রবিউল আউয়াল। আমাকে একবার জিজ্ঞাসা করেছিল 24 পরগনায় যে হুজুর শুক্রবার নামাজ পড়তে গিয়ে মৌলবীর কাছে শুনলাম যে কোরআন রমজানে নাজিল হয়েছে, আর আপনি বলছেন 12 রবিউল আউয়ালে, তো কোনটা মানবো হুজুর? প্রশ্ন বেচারা খারাপ করেন, সাধারণ। সামনেবার যদি আর একটা বক্তা আনিয়ে তো ও বলবে যে 13 রবিউল আউয়াল। তো প্রতি বছর নতুন নতুন বক্তা আনবো আর ডেট চেঞ্জ হবে, তো হুজুর একটা সিদ্ধান্ততে আসতে পারবো তো আমরা? অনেকের আপনাদের ধারণা যে কোরআন রমজানে নাজিল হলো, ইয়েসি বলছে যে রবিউল আউয়ালে, কোনটা মানবো? কোরআন এককালীন একই টাইমে লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল হয়েছে রমজান মাসের শবে কদর। এককালীন নাজিল হয়েছে রমজান মাসে শবে কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, শবে কদর। আর ওখান থেকে নবীর উপরে 23 বছর 3 মাস ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন টাইমে নবীর উপরে 30 পারা নাজিল হয়েছে। নবীর উপরে নাজিল হয়েছে কদিনে? কদিনে? এখনই তো বললাম 23 বছর 20 আর 3, 23 বছর 3 মাস ধরে বিভিন্ন টাইমে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। এই যে 23 বছর 3 মাস ধরে কোরআন নাজিল হলো, এর তো প্রথম দ্বিতীয় আছে। গারে হিরাতে বুখারী শরীফ প্রথম খণ্ড, বাবু কাইফা কানা বাদউল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায় তুলে দেখুন। নবী ইবাদতের রত আছে, উম্মতের ইবাদত আর নবীর ইবাদত তুলনা করাটাই এমন চলে যাবে। একবার ফ্যানের পাঙ্খা বন্ধ হয়ে গেলে 3 বার পিঠ চুলকে মুসল্লি আমরা। নবী ইবাদত করছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সুপার পাওয়ার ফেরেশতা, ফেরেশতাদের সরদার, কত পাওয়ারের মালিক। নবীর কাছে এলেন আর নবীকে বলছেন যে হুজুর ইকরা, পড়ুন। জিবরিল আমিন কি বলছেন? নবী পড়ুন। নবী বললেন যে মানা বেকারিন, আমি পড়বো না। পড়বো না আর পড়তে জানি না, দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই? আপনি বুঝে গেলেন আর বাংলাদেশের কিছু দাঁতে নেই মৌলবি বুঝতে পারলেন না। আমি মোটরসাইকেল চালাতে জানি কিন্তু চালাবো না, এর মানে কি আমি চালাতে জানি না? দুটো আলাদা। নবী বলছেন আমি পড়বো না। আর বাংলাদেশের কিছু ফেরাউনের বাচ্চা মৌলবি দুটা ইংরেজি শিখে পশ্চিমবঙ্গের মানুষকে হুঁশ মুটা ভেবে
বাংলাদেশে ফতোয়া দিল যে নবী বলছেন যে আমি পড়তে জানি না। শুধু এতটুকু বলেন, তার আগে বলছে নাউজুবিল্লাহ মিন জালিক যে নবী আলিফ বে ও জানে না। কেউ যদি বলে নবী আলিফ বে জানে না তো সে মুসলমান হবে? আচ্ছা, যে আলিফ বে জানে না ও কোরআন পড়তে পারবে? ইয়াবা কোন সিস্টেম, কোন ইসলাম, কোন ধর্ম যে উম্মতি কোরআন পড়তে পারছে আর নবী কোরআন পড়তে পারে না? তাহলে নবীকে পাঠান লাভ কি হইলো? তোকেই তো আল্লাহ পাঠালছে। বাংলাদেশে ওরা ভক্ত খুব, নাম কি জানে আল্লাহ জানে, মিজানুর রহমান নাকি, খুব ভক্ত এদের। যে হুজুর ইংরেজি যা বলছে, যাইবে ইংরেজি বলার নাম যদি বড় আলেম হয় তো শেক্সপিয়ার তো সব থেকে বড় মুফতি। শেক্সপিয়ার মুতলে মিজানুর রহমানের মতন 50টা মৌলবি তৈরি হয়। প্রণব মুখার্জি তার থেকে বড় আলেম, কারণ 60টা ভাষা প্রণব মুখার্জি জানতো। ইন্দিরা গান্ধী তার থেকে বড় আলেম, কারণ 8টা ভাষা জানতো। ইংরেজি জানার নাম আলেম নয়, নবীর মহব্বতে হাদিস ও কোরআন মানার নাম। নবী পড়তে জানে না আর তুমি দাদির কাছে 3 দিন কায়দা নিয়ে মুক্তি হয়ে গেল। নবী বলছে আমি পড়বো না, আর ইহুদি ও খ্রিস্টানের বাচ্চা মৌলবীরা তরজমা করলো নবী বলছেন যে আমি পড়তে জানি না। এমন থাকবে? বুঝলেন, নবী আলিফ বেও জানে না। আচ্ছা, যে আলিফ বে জানে না ও আম্মা পারা পড়তে পারবে? যে আম্মা পারা পড়তে জানে না ও কোরআন পড়তে পারবে? তাহলে ইয়ার ফতোয়া অনুযায়ী নবী কোরআন পড়তে জানে না। আর আল্লাহ বলছে হে নবী আমি দুটো কাজের জন্য আপনাকে প্রেরণ করেছি, একটা হলো এই কাফেরকে কলমা পড়িয়ে মুসলমান করবেন, আর তাদের কাছে কোরআন পড়ে পড়ে আপনি শোনাবেন। তো আল্লাহ বলছে নবী কোরআন পড়তে জানে, আর এই কাঠবিল্লির বাচ্চা মৌলবি বলছে যে নবী কোরআন পড়তে জানে। তো ঘটনা যা, নবী বলছেন আমি পড়বো না, তো উনি জড়িয়ে নবীকে ধরলেন, ইকরা রিপিট করলেন যে হুজুর পড়ুন। নবী বললেন মা আনা বেকারিন, আমি পড়বো না। তো উনি জড়িয়ে ধরে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাকের এই 5টি আয়াত নবীর উপরে যেদিন নাজিল হয়েছে গারে হিরাতে, সেদিন ছিল 12 রবিউল আউয়াল সোমবারে। আর এই হলো কোরআনের মাস্টার হিসাবে, বিশ্বের শিক্ষা গুরু হিসাবে, সারা পৃথিবীর হাদি আজম হিসাবে, রাহবার হিসাবে, নবী আজম হিসাবে, রাসূল আজম হিসাবে যিনাকে প্রেরণ করেছেন মক্কা নগরীতে, তিনিও 12 রবিউল আউয়াল পদার্পণ। আল্লাহ বলছে আমার ফজল পেয়ে তোমরা খুশি করো, রহমত পেয়ে তোমরা খুশি করো। আর আল্লাহর কি রহমত, আমরা কোরআন পেয়েছি 12 রবিউল আউয়াল, নবীকে পেয়েছি সেটাও 12 রবিউল আউয়াল। তো একটি রাত জেগে আমরা দুটো জিনিসের উপরে আমল করে নিলাম, কোরআনের উপরে আমল হলো, নবী মুস্তাফার আবির্ভাবকে ওয়েলকাম ও জানা। আর এই জাসরে ঈদে মিলাদুন নবী শুধু 20 টায়ার ওলা করছে না, স্বয়ং নবী পাক মানিয়েছে। আচ্ছা, এই জাসরে ঈদে মিলাদুন নবী আপনাদের গাঁতে প্রতিদিন হয়? হ্যাঁ, 6 মাসে একবার, বছরে একবার। আর নবী মুস্তাফা নিজের জন্মদিন পালন করছে বছরে নয়, 6 মাসে নয়, প্রতি সপ্তাহে। প্রতি আছে নামাজ শিক্ষা বই না, বুখারী শরীফের পর যার নাম্বার মুসলিম শরীফ। কোন ফারাজির বাপের চাচাইতো ভাইয়ের শ্বশুর কুলের কোন কেউ একে কাটতে পারবে না। নবী মুস্তাফা সোমবার রোজা রাখছেন। তো হযরতে আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু আনহু উনি হাদিস বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন। নবীকে জিজ্ঞাসা করা গেল যে হুজুর আপনি সোমবার কেন রোজা রাখছেন? রবিবার থাকলো, বৃহস্পতিবার থাকলো, শুক্রবার থাকলো, সোমবার কেন রোজা রাখছেন? তো নবী মুস্তাফা বলেন আমি দুটো কারণে সোমবার রোজা রাখছি। কটা কারণে? দুটো কারণে। হুজুর কি কি কারণ? নবী বলছেন যে একটা কারণ হলো ফিহে উলিদতু, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, ও ফিহে উনজিলা আলাইয়া, আর সোমবার আমার উপরে কোরআন নাজিল হয়েছে। তো আমি একটা রোজা রেখে দুটো দিনের উপরে আমি আমল করে নিয়েছি। তাহলে নবী তো প্রতি সোমবার জন্মদিন পালন করেছে।
আর আজ আমরা নবীর গুনাহগার উম্মত মাসরুর মিয়া আলাইহি রহমার রিদওয়ানের সুবহানাল্লাহ ছোটখাটো আমরা মুরিদ টাকা পয়সা জমা করে যদি বছরে একবার করলাম তো কি অন্যায় করলাম? নবী প্রতি সপ্তাহে প্রতি সোমবার জন্মদিন পালন করেছে। আর এটা হলো সবথেকে বড় ঈদ। এর উপরে একটি কথা বলে বিদায় নেব, সবথেকে বড় এটা ঈদ। আজ কিছু মানুষ প্রশ্ন করে আপনার মতন আমার মতন সাধারণ মানুষের কাছে, বাপ দাদু 14 পুরুষের কাছে শুনেছি বছরে হয় দুটা ঈদ। দেখুন সুন্নি এলাকা পীরপন্থী এলাকাতে বছরে 3টা ঈদ তাই বলছে। উপহাস করি, মজা করছে, ঠাট্টা করছে। ঈদ তো দুটা, একটা ঈদ আর একটা বকরিদ। মানে ঈদে শাশুড়ি শ্বশুরের বাড়ি যাবে আর বকরিদে কোরআনের কোরবানির বকরা আনবে। এরা ক্ষতি পেলে তৃতীয় ঈদ আপনার মতন আমার মতন সাধারণ মানুষ বলছে তাই তো দুটাই ছিল, 3টা হলো, সামনে পরে হয়তো 4টে হবে, তারপরে বছর 5টা হবে, এমনি করতে হতো তো বাড়তে লাগবে। শুনুন, বছরে ঈদ দুটো নয়, নবী মুস্তাফার কথা অনুযায়ী বছরে 58টা ঈদ। কটা ঈদ? আমার কথা অনুযায়ী নয়। যে নবী ঈদ আর বকরিদ দিয়েছে ওই নবী বলছেন যে বছরে 58টা ঈদ। আর এটা ক্যালেন্ডারের দলিল নয়, সব সিহাসিতা হাদিসের মধ্যে। ঈদ বছরে একবার, কোরবানি বছরে একবার। নবী বলছেন যে মিডিলে একটা ঈদ আছে। হুজুর কোন ঈদ? হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু দাউদ শরীফে নবী মুস্তাফা বলেন ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন। হে সাহাবী, জুম্মার দিনকে আল্লাহ ঈদ বলে ঘোষণা করেছে। হে নবী সবারই জন্য? নবী বলছেন যে না, লিল মুসলিমিন, মুসলমানের জন্য। তো যারা মুসলমান তারা জুম্মাকে ঈদ মানবে, আর যারা নন মুসলিম তারা জুম্মাকে ঈদ মানতে হবে। তাহলে নবী বলছেন একটা হাদিসে যে জুম্মাটা হলো ঈদের দিন, কনফার্ম। এবার এই ছোট ঈদ না বড় ঈদ? ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড বাবু ফজলিল জুমার অধ্যায় তুলে দেখুন, নবী মুস্তাফা বলেন ইন্না ইয়াউমাল জুমুআতি সাইয়্যিদুল আইয়ামি ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা ওয়া ইয়াউমিল ফিতর। নবী বলেন সমস্ত দিনের সরদারের নাম হলো জুম্মার দিন, বারের সরদার হলো জুম্মা। এটা আল্লাহর কাছে অনেক বড়। হে নবী কত বড়? মালদহ থেকে ফারাক্কা হবে। ও বড় লয়, মর্যাদাতে বড়, সম্মানে বড়, মানে বড়। কত বড়? ওহু আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আদহা, এটা কুরবানি থেকে বেশি বড়, ওয়া ইয়াউমিল ফিতর, এবং ঈদ থেকে বেশি বড়। তাহলে মানুষ যেটাকে ঈদ বলছে, নবী বলছেন এর থেকে বড় ঈদ আছে প্রতি সপ্তাহে, তার নাম হলো জুম্মার দিন। আপনাদের এলাকাতে জুম্মা বছরে হয় না প্রতি সপ্তাহে হয়? প্রতি সপ্তাহে হয়। আর নবী বলছেন যে জুম্মা হলো সরদার। তাহলে রবিবার না থাকলেও কাজ চলবে, কিন্তু জুম্মাকে থাকতে হবে। 2-4টা মুক্তাদি যদি শুক্রবার কমে তো চলবে, কিন্তু ইমামি যদি কমে যায় মসজিদ চলবে? খুতবা নিয়ে কে, জুম্মা নিয়ে কে, দুয়া নিয়ে কে, কি এমনি ঝামেলা শুরু হয়ে যাবে। মুক্তাদি 250 আছে, 5টা কমে যাক, 100 কমে যাক, 150 কমে যাক, চলবে। কিন্তু ইমাম যদি একাই রিটায়ার্ড হয়ে যায় চলবে না। তাহলে নবী বলছেন জুম্মা সরদার, তাহলে সরদারকে থাকতে হবে সপ্তাহে কম্পালসারি। আর আমরা পড়েছি 52 সপ্তাহে এক বছর। আপনারা বেশি পড়বেন হয়তো, যোগ্য মানুষ বেশি আছেন। 52 সপ্তাহে এক বছর, তাহলে 52টা জুম্মা হবে কি হবে না? 52টা যখন জুম্মা হবে তো 52টা ঈদও হলো নবীর কথা অনুযায়ী। এবার আসুন 52 হলো। হাদিস শরীফে এসে নবী মুস্তাফা বলেন ইয়াউমু আরফাতা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলুল ইসলাম। নবী মুস্তাফা বলেন হজের মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত এই 5টা দিন বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন।
9 তারিখ ঈদের দিন, 10 তারিখ ঈদের দিন, 11 ঈদের দিন, 12 ঈদের দিন, 13 ঈদের দিন। এটা কোনো মৌলবীর কথা নয়, স্বয়ং রাসূলুল্লাহ। তাহলে এইদিকে হলো 52 আর ওদিকে 5, কত হলো? 57টা। আর একটা হলো ঈদুল ফিতর 58টা। তাহলে বছরে হাদিস মোতাবেক 58টা ঈদ। মৌলবী এখনো ঘুমিয়ে আছে, 58টা ঈদ। আর সমস্ত ঈদের সরদারের নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী। কারণ শুক্রবার না থাকলে সপ্তাহ বন্ধ, আর নবী মুস্তাফা না হলে সারা পৃথিবী বন্ধ হয়ে যেত। এই জন্য সব থেকে বড় ঈদের নাম জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहां की, जान है तो जहां। নবী ছিলেন না তো কিছুই ছিল না। ফারাক্কা ব্রিজ, গৌরবঙ্গ ইউনিভার্সিটি কিছুই ছিল না। আরাজি ফারাজি মারাজি দেওবন্দি পিস টিভি নায়ক নায়িকা কিছু ছিল না। ও जो ना हो तो कुछ ना हो। আল্লাহ যদি আমার নবীকে তৈরি না করতেন তো কিছুই তৈরি করতেন না। জান হে ও জাহাं কি, আমার নবী মুস্তাফা বিশ্বের জান। জান হে তো জাহাं হে, নবী জীবিত বলে সারা পৃথিবী জীবিত। তাহলে বোঝা গেল সমস্ত ঈদের সরদারের নাম হলো জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করার উদ্দেশ্যে আজ আপনারা আমরা একত্রিত হয়েছি। এর উপরে আরেকটি কথা, যে জশ্নে ঈদে মিলাদুন নবী আমরা শিরনি দিয়ে, খাবার দিয়ে, অন্যান্য কিছু দিয়ে আমরা মিলাদকে সমাপ্ত করি। আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের জন্মদিন পালন করেছে দুম্বা জবাহ করে। দুম্বা জবাহ করে শিরনি দিন মিলাদ করছি, তাই তো ফতুয়ার উপরে ফতুয়া। কাল যদি বকরি জবাহ করি, ঈদে মিলাদুন নবী পালন করি, তো আমাদেরকে কুড়িয়া টায়ারে হয়তো থাকতেই দিবে না। বিশ্ববিখ্যাত পণ্ডিত আজ বুখারী শরীফ, এর ব্যাখ্যা পৃথিবীতে হাজার হাজার ছেপে গেছে, প্রত্যেক ভাষাতে ছেপেছে। তার মধ্যে নির্ভরযোগ্য গুরুত্বপূর্ণ সারা বিশ্বব্যাপী দুটো কিতাব, একটার নাম হলো ফাতহুল বারী আর একটার নাম হলো উমদাতুল কারী। সারা পৃথিবীর মানুষ মানে। আল্লামা আবুল ফাদল ইবনে হাজার আসকালানী আলাইহি রহমা রিদওয়ান নিজের জীবনের কঠোর পরিশ্রম করে 21 বছর অধ্যয়নের ফলে উনি বুখারী শরীফের ব্যাখ্যা সংকলন করেছেন ফাতহুল বারী। 21 বছর ধরে, কি আল্লাহ ওয়ালা। আর বিশ্ববিখ্যাত ইমাম, বিশ্ববিখ্যাত পণ্ডিত, বিশ্ববিখ্যাত স্কলার, বিশ্ববিখ্যাত ভাষাবিদ, বিশ্ববিখ্যাত চিন্তাবিদ, বিশ্ববিখ্যাত দার্শনিক, বিশ্ববিখ্যাত সাহিত্যিক, বিশ্ববিখ্যাত জ্ঞানী আল্লামা বদরুদ্দিন আইনি আলাইহি রহমা রিদওয়ান, ইনিও কঠোর পরিশ্রম করে 21 বছর ধরে উমদাতুল কারী সংকলন করেছেন। তো নামাজ শিক্ষা বই দেখি ইসলামকে নষ্ট করার চেষ্টা করছে। আধার কার্ডে ঠিক নাই, মৌলবীর নামাজকে ঠিক করার চেষ্টা করছে। পেশাব ফিরি কোন দিকে পানি নিতে হয় তাই জানে না, ওই ইমামে আজমের ভুল ধরার চেষ্টা করছে। বাপ মার কাবিল নামাতে এখনো 4টা ভুল, ইসলামের ভুল ধরার চেষ্টা করছে। ওগুলা ঠিক কর মৌলবী সাহেব। কঠোর পরিশ্রম করে 21 বছর ধরে লিখেছেন। আমি খুব বিস্তারিত যাচ্ছি না, দুটি কথা এর উপরে। হযরতে আবুল ফজল ইবনে হাজার আসকালানী শাফি মাযহাবের খুব বড় আলেম ছিলেন, খুব বড় মুহাদ্দিস ছিলেন। উনি বসে আছেন, তো আমাদের মতন কিছু নিরীহ মানুষ ওনার কাছে গেছেন মশলা জানতে। আজ আলহামদুলিল্লাহ খুব সুযোগ হয়ে গেছে নেট হওয়ার কারণে, মৌলবীর কাছে আর মশলা জানতে যেতে হয় না ওখানে। কিন্তু তখন যেত, কতদূর যেত? 1 মাস 2 মাস 3 মাস ধরে যাচ্ছে একটা মশলার জন্য। টেকনোলজি জামানা, টেট ভ্যাট থেকে কেমো এলো, কেমোর জামানা, কিন্তু ফোড়া থেকে যে ক্যান্সার এলো এদিকে আর কাউরের খেয়াল নাই। যে মৌলভী সাহেব খুব সুযোগ হয়ে গেছে মেডিকেল সায়েন্স, কি সুযোগ করলে
ওই যে টেট ভ্যাক ছিল প্রথমে, এখন কেমো এলো। ওই যে আরে হুসমুটা প্রথমে যে ফোড়া ছিল, এখন ক্যান্সার এলো, এটাও বল। ওয়াটটো দেখছে। আল্লাহ জানে কতজন আমার কথা বুঝলে। উনি আছেন বসে বসে, হুজুর আমাদের এলাকায় রবিউল আউয়ালের টাইমে রোডে হাঁটা যায় না, যাস না ঈদে মিলাদুন নবী নাকি বলছে। তারপরে রাইতে মাইকের আওয়াজে ঘুম ভেঙে যেছে, হুজুর দেখলে কি যায়? ভাগ্য ভালো যে আমার মতন ছোট মৌলবীকে জিজ্ঞাসা করেন, না তো বন্ধই হয়ে যায়। পাহাড়ের সমান ইলম উনাকে জিজ্ঞাসা করে ফেলেছে, বলছে শোন, ঈদে মিলাদুন নবীর পক্ষে আমার কাছে পাহাড়ের সমান দুটো দলিল আছে। বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের মতন দুটো দলিল, একটা আছে বুখারী শরীফে আর একটা আছে বাইহাকী শরীফে। বুখারী শরীফের হাদিস, নবী মুস্তাফা মদিনাতে গেলেন, তো মুহররম মাসের 10 তারিখ ইহুদিরা রোজা রেখেছে। আমরা মুহররম পালন করি, নেচি পূজাই, কিন্তু মুহররম পালন করত রোজা রেখে। তো নবী বলছেন যে মা হাজা, এই ইহুদি রোজা রেখেছো কেন আজ? তো যে হুজুর হাজা ইয়াউমুন সালিহুন, হাজা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈলা মিন আদুবহিম ফাসামাহু মূসা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। যে হুজুর এই দিনে ফেরাউন ডুবে গেছিল, মূসা নবী পরিত্রাণ পেয়েছেন, তাই শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে মূসা নবী এই দিনটা রোজা রেখে পালন করতেন। তো নবী বলছেন তোমাদের থেকে বেশি মূসা নবীকে মানার আমি হক রাখি। তোমরা একটা রোজা রেখে পালন করেছো, আমি দুটা রোজা রেখে দিনটাকে পালন করি। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুল্লাহ রিদওয়ান বলেন, ফায়ুস্তাফাদু মিনহু ফিলু শুকরি লিল্লাহ আলা মা মান্না বিহি ফি ইয়াউমিন মুআয়্যানিন মিন ইসদাই নি'মাতিন আও দাফহি নাকমাতিন। উনি বলেন এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে দুনিয়াতে যেদিন আল্লাহর বালা ও গজব নাজিল হয়েছে সেই দিনটাও পালন করা যায়, আর যেদিন রহমত নাজিল হয়েছে সেই দিনটাও পালন করা যায়। তাই সারা পৃথিবীর ইতিহাস বইখান করে দেখা যায় তো নবীর মতন বড় রহমত না আল্লাহ কোনো কালে তৈরি করেছে, না কিয়ামত পর্যন্ত তৈরি করবে। এই জন্য সারা পৃথিবীতে নবীকে পেয়ে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন। তো জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করা আমরা মিটিং করে, গ্রামের মোড়ল মাতব্বর মিটিং করে পাস করেনি। এটাই আল্লাহর বিধান যে ঈদে মিলাদুন নবী পালন করো। এটাই নবীর ইচ্ছা যে তোমরাও পালন করো। যে তোমার নবী হয়ে যদি পালন করতে পারে তো উম্মত হয়ে কেন পালন করবে না? আমি পড়েছিলাম মহাগ্রন্থ কোরআন মাজিদ হইতে অপূর্ব আয়াতে কারিমা। কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দিন যে বাড়িতে চাইলে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহকে পেতে গেলে তুমি নবীর হও। নবী যদি হয়ে যায় তো অটোমেটিক আল্লাহ তার উপরে রাজি হয়ে যাবে। এই জন্য ডাক্তার ইকবাল বলেছেন হামে করনি হে শাহনशाह বতা কি রেজা জুই, কার ও হো গয়ে তো রহমতে পরওয়ারদিগার আপনি। এ বলে বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলা ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।